উইন্টার আসতে না আসতে আমরা শুরু করে দিলাম আমাদের স্ট্রিট ফুড হান্টিং, এন্ড অবশ্যই স্ট্রিট ফুড মানেই তো মোহাম্মদপুর। আর প্রথমে স্টার্ট করলাম আমাদের জার্নি রহিম কাবাব থেকে, যেটার লোকেশন একদম মোস্তাকিমের ঠিক সাথে। আমার কাছে তাদের দোকানটা বেশ নিট অ্যান্ড ক্লিন লেগেছে এবং খাবারের প্রাইস গুলো বেশ হাতের নাগাদ। আর আমরা আমাদের অর্ডার প্লেস করে তাদের লাইভ ফুড মেকিং গুলো ভিডিও করতে থাকলাম। আর সবগুলো প্রসেসই কিন্তু বেশ এনজয় করার মতো। আর আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে তাদের এই সালাদ। আশেপাশে মোস্তাকিমও আমি সেম ধরনের সালাদ ট্রাই করেছি, বাট এটা একটু বেশি মজা ছিল। আর সেখান থেকে আমরা ট্রাই করেছি খিরি কাবাব, কলিজা, ব্রেন মাসালা, চাপ আর লুচি। এখানে খাওয়া শেষ করে আমরা চলে গেলাম ঠিক সলিমুল্লাহ রোডের নওশাদের স্যুপ। অবশ্যই এটা ট্রাই করার তো মাস্ট। বসার জায়গা এখানে খুবই সীমিত, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো স্যুপ অর্ডার দিয়ে দিলাম এবং তারা আমাদেরকে পাশের দোকানে বসার জন্য একটা স্পেস করে দিল। এই স্যুপের টেস্ট বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের লেগে থাকে, বাট আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আর নওশাদের স্যুপ ট্রাই করার পর 5 মিনিটের ডিস্টেন্সে চলে গেলাম মনা মামার দোকানে তার হালিমটা ট্রাই করতে। ভাগ্যবশত কোয়েলের ডিমগুলো ছিল, বিকজ আমি সবসময় শুনেছি এখানে কোয়েলের ডিম সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর আমার সাথে আমার বাকি ফ্রেন্ডদেরও ফার্স্ট টাইম ছিল এই হালিমটা ট্রাই করা, আর আমরা সবাই খুবই প্লিজড তার এই হালিমটা ট্রাই করে। ঠিক এখান থেকে রিক্সা নিয়ে চলে গেলাম জাকির হোসেন রোডে মানজারের কাবাব ট্রাই। রাস্তাতে দাঁড়িয়ে আমরা মোটামুটি ডিসাইড করে ফেললাম যে এখানে অ্যাকচুয়ালি কি কি ট্রাই করা যাবে, কারণ অলমোস্ট আমরা 40 মিনিট পরে এই ছোট্ট একটি ফ্যানের নিচে একটা টেবিল খালি পেয়ে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর ট্রাই করলাম তাদের রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, ঝুরা মাংস এবং চাপ মশালা। বাট এই চাপ মশালাকে একটু ঝাল রেজালা বললে বেটার হবে, বিকজ এটা মোটামুটি ঝাল রেজালারই ফ্লেভার দিচ্ছিল, বাট ইট টেস্ট রিয়েলি গুড। আর আমি সবাইকে নিয়ে গেলাম আমার খুব ফেভারিট একটা পিঠার জায়গায়, যেখানে এখনো ভাপা পিঠা তো স্টার্ট হয়নি, বাট এখানে অলমোস্ট 40 থেকে 50 রকমের ভর্তা দিয়ে ডিম চিতুই ট্রাই করা যায়। আর সবচেয়ে ইউনিক ব্যাপার এবার আমি দেখলাম যে বালা চাও দিয়েও এখানে পিঠা খাওয়া যাবে। সাথে সাথে আমি দুটো ডিম পিঠা নিয়ে নিলাম এবং বালা চাও দিয়ে খেতে বেশ মজা লাগছিল। আর এটা ছিল লোকেশন একদম সূচনা কমিউনিটি সেন্টারের সাথে। আর সূচনা কমিউনিটি সেন্টারের সাথে কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুড বসে, যেখান থেকে আমরা আমাদের এন্ড করলাম একটা মজার পোড়া রুটি আর মালাই চা দিয়ে। আর এই প্রসেসটা কিন্তু আমি এনজয় করি খুব। আর আমি দেখলাম যে তারা রুটি পোড়ানোর পরেও স্লাইস করে রুটির ভেতরে মধুও দিয়ে দিচ্ছে, যেটার ফ্লেভারটা খুবই মজা লাগছিল চায়ের সাথে ডুবিয়ে খেতে। আর আজকে এ পর্যন্তই, দেখা যাক নেক্সট ডে আর কোথায় স্ট্রিট ফুড হান্টিং এ যাওয়া যায়।